ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে এই খারাপ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের মেহমান করে মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জামান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত তাদের বুকে রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। বিশেষ করে ফিলিস্তিন এই মুসলমানরা তাদের শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলে মিলে মহান আল্লাহর ঘর জামে আকসা তাদের বুকে তাজা রক্তকে বিলীন করে দিয়ে এই আকসাকে ত্বরান্বিত করেছেন। মহান রব্বুল আলামিন যেন তাদের সকলের শহীদের তামান্না কবুল করে সকলে আমিন। আল্লাহ পাক যেন তাদের সকলকে জান্নাতের সুস্থ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে সকলে আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন সকলকে সুস্থতার নিয়ামত দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন মা এবং বাবার মধ্য থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে এই দুজনকে তিনি সরাসরি কোনো মা কোনো বাবা ছাড়া নিজ হাতে নিজেই সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে পৃথিবীর একদম শুরু যে মানুষটা তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি একদম প্রথম মানুষ, প্রথম নবীও প্রথম। এরপরে ওনার একাকিত্ব কাটানোর জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদেরকে জান্নাতের মধ্যে রাখা হলো। সেই জান্নাতে আরামে এসে তারা যখন কাটাচ্ছে তখন শয়তান নামক ওই ব্যক্তি গিয়ে শুরু দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের হওয়ার জন্য যা যা করা দরকার তিনি তাই করেছেন এবং তারা সেই ফাঁদে পা দিয়ে সেই জান্নাত থেকে বের হইতে বাধ্য হয়েছে। তারা দুনিয়াতে আগমন করেছেন। এরপরে তারা দুনিয়ার মধ্যে এই মানুষের বংশ বিস্তার সেখান থেকে শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 120 বার গর্ভধারণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 120 বার, 119 বার পর্যন্ত তারা যমজ গর্ভধারণ করেছেন, একজন মেয়ে এবং একজন ছেলে। কিন্তু 120 বারের সময় শুধু একজন ছেলে ভূমিষ্ঠ হয়েছেন, আর তিনি হচ্ছেন দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বংশ বিস্তার বাড়ানোর জন্য তার সিদ্ধান্ত যে এরকম, যার সাথে যার জন্ম হয় এদের থেকে যার সাথে যার জন্ম হবে তার সাথে তাকে বিবাহ নয়, আগে পরে মিলেই তাদেরকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ পালন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এভাবে এক এক করে তিনি তার সন্তানদেরকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ দিতে লাগলেন, ওই সময়ের ভিতরেই শয়তান সেখানে হাজির। বলা হচ্ছে শয়তান মানুষের রোগে রোগে শিরায় শিরা প্রত্যেকটা মুহূর্তেই শয়তান অস্বস্তা দিতে কেন। শয়তান কমিটমেন্ট করেছে, শয়তান প্রতিজ্ঞা করেছে, শয়তান ওয়াদা করেছে যে
মানুষগুলোকে আমি জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি শয়তানের মনে কোনো শান্তি আসবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা এই শয়তানের ফাঁদে পা দেয় তাদেরকে জাহান্নাম ডাকে, আর যারা শয়তান থেকে বিদ্রোহ করে, শয়তান থেকে জিহাদ করে, শয়তান থেকে যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় অটল থাকে, আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহর জান্নাত নিশ্চিত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন শয়তান থেকে কিভাবে? শয়তান যখন বলবে আপনাকে নামাজ যাওয়া লাগবে না, শয়তান তো সরাসরি সে বলবে না আপনাকে যে শুন নামাজে যাইস না, এটা কিন্তু সরাসরি শয়তান বলবে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। নামাজের সময় আপনার মন যদি নামাজের দিকে না দৌড়ায়, নামাজের সময় আপনার মন যদি আল্লাহর ডাকে না স্মরণ করে, নামাজের সময় যদি আপনি দেখেন নামাজের জায়গায় যেদিকে আপনি উল্টা দিকে দৌড়াচ্ছেন, তখনই বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি সেইখান থেকে এসে নামাজে হাজির হতে হবে, নামাজে হাজিরা দিতে হবে। আর তখনই আপনি শয়তানের সাথে বিদ্রোহ করলেন। শয়তানের সাথে বিদ্রোহ করলে শয়তান বেজার হয়ে যায় আর আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান বিদ্রোহ করলে নারাজ হয়ে যায়। শয়তান যখন নারাজ হয় আর আপনি যখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাছাই করে বেঁচে মসজিদে আগমন করেন, নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হন এবং ফেরেশতাদের ডেকে বলেন, এই ফেরেশতারা, এই দেখো আমার বান্দা নামাজে দৌড়াচ্ছে, শয়তান ফেল হয়ে গেছে, তোমরা জেনে রাখো আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তানের আজকে আমরা নামাজ ভালো লাগতেছে না, শয়তান অসহজ দিতেছে, দৌড়াচ্ছে। শয়তান ঈমান হারা ব্যক্তিদের কাছে যায় না, যারা ঈমান হারিয়ে ফেলেছে। শয়তান মুশরিকের কাছে যায় না, শয়তান ঈমান হারা ব্যক্তিদের কাছে যায় না, শয়তান কাফেরের কাছে যায় না। কারণ শয়তান নিজেও জানে যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা কাফের, এদের কাছে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে হবে। এই জন্য সাবধান সাবধান, আমি তাদের কাছেও স্পর্শ করব না। মুমিন যারা আছে তাদের কাছে দৌড়াবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান জানে যে কার কাছে গেলে কাকে আটকানো যাবে, কার কাছে কেমনে গেলে কাকে আটকানো যাবে, শয়তান জানে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ফজরের যখন আযান হয়ে যায়, ফজরের যখন সময় হয়ে যায়, ওই সময়ের ভিতরে যদি আপনি, ওই সময়ের মধ্যে যদি আপনি আপনার ঘুম না ভাঙে, ওই সময়ে আপনার যদি ভালো করে আর ঘুম আসে, তখন বুঝবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। ওই শয়তান ওয়াসওয়াসা থেকে যখন আপনি বাঁচবেন আর আপনি ছু মেরে তাদেরকে ফেলে দিবেন, নামাজের জন্য দৌড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টনায়ক ওই কষ্টময় দাওয়াত থেকে নামাজ যখন জানাবেন, 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব দিব, আল্লাহ বলেছেন এর থেকে বেশি বেশি শয়তানের সাথে যুদ্ধ করার কারণে এসে নামাজ পড়েছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি সওয়াব আপনার আমল আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তানের সাথে আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। সেই যুদ্ধটা কোনো বলবম দিয়ে নয়, কোনো বন্দুক দিয়ে নয়, সেই যুদ্ধটা হবে ইবাদত বন্দেগীর মধ্যে হক পথে চলে, হক ভাবে থেকে শয়তানকে হারিয়ে দিয়ে আল্লাহকে জিতিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পক্ষ থেকে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পক্ষ থেকে
যারা আল্লাহর পথে থাকে এরা যখন মৃত্যুবরণ করে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে মৃত্যু বলিও না। তারা জিন্দা, তার কবরের মধ্যে স্থান ত্যাগ করেছে, তার কবর জিন্দা রয়েছে, তাদের এখানের মধ্যে শান্তিময় যে জায়গা সে জান্নাত, সে জান্নাতে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমার হয়ে যাবে, তুমি যখন আমার হয়ে যাবে, গোটা পৃথিবীটা তোমার গোলাম হয়ে যাবে। কেন 18,000 মাখলুকার মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব উপাধি দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর এক বিন্দু পরিমাণ হুকুম নড়চড় করে না, একটা কথাও নড়চড় করে না। এই ফেরেশতারা আল্লাহ যা হুকুম করে তাই মেনে চলেছে, মেনে চলতেছে। কিন্তু ওই সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, যে হুকুম পালন করার কথা বলেছেন, তারা সেই হুকুম সঠিকভাবে পালন করেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দিয়ে খাওয়ার কথা বললে তারা বাম হাত স্পর্শ করে। আল্লাহ বলেছেন ডান দিক দিয়ে চলে, তারা বাম দিক দিয়ে চলে। আল্লাহ বলেছেন নামাজ দায়ী করে তারা দৌড়ায়। আল্লাহ বলেছেন হারামকে ছেড়ে দাও, তারা মদ নিয়ে হাতে থাকে। আল্লাহ বলেছেন হারাম থেকে বাঁচতে হবে, তারা হারামের মধ্যে ডুবে থাকে। এই বৈষম্য সৃষ্টি করে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। তাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য দেখেন, আল্লাহ দেখতেছে বান্দা ইসলামের পথে, সঠিক পথে ফিরে আসে কিনা। একজন সন্তান যখন মরেন, সন্তান ভালো হবে, সেই সন্তান ভালো হওয়ার পিছনে মা এবং বাবা দুইজনই বড় দায়ী। সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দুইজনই দায়ী হয়। কারণ অনেক মা বাবা তার সন্তানের সঠিক হক আদায় করে না। সঠিক হক আদায় না করার কারণে ওই বাবা ওই সন্তানের হক আদায় না করার কারণে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আকাশ কুসুম হিসাব। একজন মা যখন মায়ের পেট যখন ভালো হয়, ওই পেট থেকে সন্তান ভালো হবে। মায়ের পেট যখন ভালো হয়, মায়ের শরীর যখন, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর দিকে দৌড়ায়, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা দেয়, রুকু দেয়, পর্দা করে চলে, তখন ওই সন্তান ওই ভূমিষ্ঠ মার উপরে ওই সন্তান তার মায়ের আচার আচরণ বিধি গর্ভ থেকে লক্ষ্য করে ওই সন্তান সেই পরিমাণ ভালো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান বলা হচ্ছে এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, যেই নিয়ামত বিহীন যে ব্যক্তি থাকে তাকে আপনি জিজ্ঞেস করেন সন্তানের না থাকাটা তার কাছে কেমন লাগে। পুরা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, কিন্তু সন্তান যখন দিয়ে দেওয়া হয় না, সন্তান দেওয়া হয় না, তখন পুরা পৃথিবীটাই তার কাছে তুচ্ছ লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তান, আমাদের কারণে সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কারণে সন্তানগুলা বিপদে চলে যাচ্ছে। যখন 7 বছর হয়ে যায়, নামাজের জন্য আমরা বলি না, নামাজের জন্য নির্দেশ দেই না। শুধু সাধারণ নির্দেশ নয়, নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যখন 7 বছর ভূমিষ্ঠ হয়ে যায়, 7 বছরের যখন পার হয়ে যায়, ছেলে যখন 10 বছর পার করে ফেলে, ওই সন্তানকে, ওই মেয়েকে, ওই ছেলেকে নামাজের জন্য আহ্বান করো, নামাজের জন্য বলো। নামাজের জন্য বলার পরে যদি নামাজ দায়ী না করে, তখন ওই সন্তানকে তুমি নিজেই নামাজের জন্য প্রহার করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমরা সন্তানদেরকে নামাজটা শিখাই না, নামাজ জন্য বলি না। আমরা কেমনে বলবো সন্তানকে? আমরা নিজেরাই নামাজ পড়ি না, আদায় করি না নামাজ। সন্তান বলা দূরের কথা,
মা ঘুমাই থাকে, সন্তান অবশ্যই ঘুমাবে। বাবা কাজের দোহাইতে নামাজ যায় না, সন্তান তো সেটাই করবে, তাকে আপনি বলা যায় না। আপনি কখনোই আপেল গাছ লাগাইয়া এর মধ্য থেকে আপনি কখনোই আঙ্গুরের আশা করতে পারবেন না। আপনি যেমন হবেন আপনার সন্তানও তেমন হবে। আপনি যেমন ভাবে তৈরি করবেন আপনার সন্তানও তেমনি ভাবে তৈরি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান কেমন ছিলেন? যুগে যুগে নবীরা যাওয়ার পরে ওলিয়া উলিয়ারা এই যুগের মধ্যে যখন প্রবেশ করে তারা কেমন ভাবে ওলি হয়েছিলেন, তাদের মা কেমন ছিল, আর মায়ের দোয়া কেমন। মায়ের দোয়া হচ্ছে এমন একটা দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্য এমন দোয়া, দুনিয়ার সমস্ত কিছু মিস হবে, ওই বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য কোনোদিন মিস হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মায়ের দোহার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে একজন কসাইকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মায়ের দোয়ার বদলতে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনিও সেই সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে শুধু ধৈর্য কি, মা ডাকতে একরকম ভাবে আমরা দৌড়ে আরেক দিকে। মা যদি আমাদেরকে কোনো কাজকর্ম কথা বলে, মা যদি আমাদের কোনো কাজে লাগানোর কথা বলে, সেটাকে উল্টাইয়া দৌড়ে অন্যদিকে চলে যায়। কিন্তু যারা হিসাব করেন, যারা যুগে যুগে ওলি হয়েছিলেন, যারা যুগে যুগে নবী রাসূল হয়েছিলেন, তারা তাদের মা বাবার সাথে কেমন আচরণ করেছে, তাদের মা বাবার সাথে কেমনে আচরণ করেছে। হযরতে বাইজিদ ছোট্ট মানুষ, মায়ের পাশে ঘুমিয়ে আছে। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়লেন, বিছানা থেকে উঠতে পারতেছেন না, অসুস্থ হয়ে গেলেন। পাশে থাকার বাইজিদ তাকে জাগালেন, ও বাইজিদ তুমি উঠে যাও, উঠে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ তখন ওই কথা শুনে উঠে গেলেন, পানির পেয়ালা থেকে পাত্র থেকে পানি নিলেন। পানি যখন নিলেন আর পানি নিয়ে আসার পরে দেখলেন বাইজিদের মা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়িয়ে গেছে। বাইজিদ সেখানে পানির পাত্রটা নিয়ে দাঁড়াই রইলেন। শুধু সাধারণ দাঁড়ানো নয়, এক দাঁড়ানে এমন এক অবস্থা হয়ে গেছে, সেই দাঁড়ানোর পর্যন্ত ফজরের আজান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দাঁড়ানোর মধ্যে ফজরের আজান হয়ে গেল। ওই আজান হওয়ার পরে বাইজিদের মা চোখ খুলে দেখলো বাইজিদ পানি হাত দাঁড়িয়ে আছে। মা বাইজিদকে ডাকলেন, বাইজিদ তুমি পানি হাতে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ, ছোট্ট বাইজিদ বলল, মা মধ্যরাতে আপনি আমাকে ডেকেছিলেন, আপনি আমাকে ডাকলেন আর বললেন আপনার পানি পিপাসা লেগেছে। আমি দৌড়ে পানি আনতে গেলাম, ঘরের মধ্যে পানি ছিল না, আমি বাহির থেকে কূপে থেকে পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও মা, আমি আপনাকে আর ডাক দেই নাই, আমি পানিটাও আমি রেখে আমি ঘুমাতে যাই নাই। কেন আপনি যদি আবার উঠেন আর উঠে যদি আপনি দেখেন আমি পানি রেখে ঘুমাই গেছি, আপনি কষ্ট পাবেন। আপনি যদি জাগেন, জাগে পানি না পান, আপনি কষ্ট পাবেন। এই জন্য মা আমি বাইজিদ এখানে সারা রাত্র ধরে এই পানির পেয়ারটা নিয়ে দাঁড়িয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা দুইটা চোখের পানি ছেড়ে দিলে বলেন, বাইজিদ ওই সন্তান কসম লাগবে আল্লাহর কাছে আমি বলি, মায়ের জন্য সন্তানের জন্য মায়ের দোয়া যদি কবুল হয়, আজকে একটা দোয়া করে দিলাম, তুমি বাইজিদ একদিন আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া এটা কখনো মিস হয় না। আপনি মানুষটা খারাপ হতে পারে,
মানুষগুলো খারাপ হতে পারে, কিন্তু কখনো সন্তানের জন্য কখনো মা কখনো বাবা খারাপ হতে পারে না, খারাপ হয় না। প্রত্যেকটা মানুষ কোন অংশে অপরাধ করতে পারে, কিন্তু সন্তানের কাছে তার বাবা, সন্তানের কাছে তার মা কখনো খারাপ হয় না। এই জন্যে সন্তানকে সুশিক্ষা দিতে হবে। ওই মা কেমন ছিলেন, যে মায়ের এক দোয়ার কারণে বায়েজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদ বুস্তামি হিসেবে তুলে ধরেছেন। তুলে বলেন না সুবহানাল্লাহ। মা তার ভালো হতে হবে। মা যখন পর্দা করবে, সন্তান দেখাদেখি পর্দা করবে। মা যখন নামাজে দাঁড়াবে, সন্তানকে নিয়ে যখন নামাজে দাঁড়াবে, তখন সন্তান চিন্তা করবে যে না, আমার মা আমাকে নামাজ দাঁড়াচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। আর মা যখন নামাজ দাঁড়ায়, সন্তান দৌড়ায়, সন্তান নামাজ যায় না, সন্তান নামাজের কথা শুনলে অন্যদিকে দৌড়ায়, অন্যদিকে চলে যায়। এই যে অস্থিরতা লেগে যায়, বলা হচ্ছে ওই সন্তান কখনই হক্কানি, ওই সন্তান কখনো দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনাকে দায়ী করবে, এই সন্তান আপনাকে দায়ী করবে, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সরাসরি বলবে, এই সন্তান দাঁড়িয়ে যাবে যে সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ কোটি টাকা, ডান হাতের কামাই বাম হাতের কামাই, কোনটা আসল কোনটা নকল না চেয়ে যাচাই না করে সম্পদের পাহাড় গড়েছিলেন যে সন্তানের জন্য। ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করলে, ওই সন্তানকে কোরআন শিক্ষা না দিলে, হাদিস শিক্ষা না দিলে, নামাজ শিক্ষা না দিলে, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সন্তানের সাথে কোনো অন্যায় করা যাবে না। আমরা অনেকে সন্তানের দুই সন্তানদের দুই রকম দেখি, তার সাথে দুই রকম আচরণ করি। আমার এমনও আছে যে সন্তানের কোনো খোঁজ খবর নাই, সন্তানের সাথে তার কোনো সম্পর্কই নাই। সন্তান আছে একদিকে, সে আছে আরেকদিকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান থেকে যখন বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই লোক কখনো এই দুনিয়ায় শান্তি হয় না, আখিরাতে শান্তি তো অনেক পড়ে। সন্তান যেভাবে তার মা বাবার হক রয়েছে, আমার মা বাবাও তার সন্তানের মতো হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক শিক্ষা আমরা যেন পেতে পারি, সে তৌফিকটুকু দান করুন, আমিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে হক্কানি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিকটুকু দান করুন, আমিন। আল কুরআনুল কারীম হুয়া কালামুল্লাহ তাআলা المصدر الرئيسي لتشريع الإسلامية، وهو ركيزة الإسلامية والركيزة الأساسية لهداية الإنسانية المشروعة الدنيا والتعليم المساوي. إن أفضل عناصر فاهية الإنسان في الدنيا وتحرير ونجاح في الآخرة هو دارس القرآن وتنزيل الحياة من خلال تعليم القرآن وتوجيهة الإنسان. قال جاء رجلا فقال يا رسول الله لقد أرتيكم فعلا الإحدى طبيقة عليه. قال راعي. ولم يسأل رسول الله صلى الله عليه وسلم عن جريمة شيئا من عندما جاء وقت الصلاة صلاة النبي صلى الله عليه وسلم كما صلى رجعا مع الرسول ما قطع صلى الله عليه وسلم رسوله وسلم الصلاة. قام الرجال وقال يا رسول الله لقد قمت بعمل هدي أفضل على دوية كتاب الله. فقال صلى الله عليه وسلم أليس صليت معنا؟ فقال رجل نعم فعلت. فقال صلى الله عليه وسلم بهذا الصلاة غفر الله لك ذنبك. إن أهم وصيته وهي امرأة الله في القرآن في هذا القرآن الكريم هو أمر الصلاة. الجميع يعلم ويكفي أنهم العبادة وتشريعه للإسلامية
بعد الإيمان هي الصلاة. الركن الثاني من أركان الإسلام الخمسة هو الصلاة. وقد أولى الله تعالى حكمة هذه الصلاة في القرآن الكريم بطرق مختلفة، وحث على الصلاة بطرق مختلفة، وأمر يا داعي الصلاة فهي وقت مع الإحتامية. أينما قل الله رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله، قال الله صلى الله عليه وسلم أداع الصلاة في وقته. قلت وما العمل بعد. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়বেন।